যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠনের নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে। মনিরামপুর শাখার কয়েকজন নেতা অভিযোগ করেছেন, উপজেলার আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য জেলা পর্যায়ের ৩ নেতা তাদের কাছে ২.৫ লাখ টাকা চেয়েছেন। মনিরামপুর শাখার সদস্য হাসান ইকবাল সানি, শরীফ মাহমুদ ও নাসিমুল বারী সাইমুম জানান, গত ৩০ জুন সন্ধ্যায় জেলা কমিটির সংগঠক মেহেদী হাসান তাদের ফোন করে জানান মনিরামপুর উপজেলা কমিটি দেওয়ার বিষয়ে আলোচনা করতে জেলা নেতারা দেখা করবেন। এরপর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল যশোর সিটি প্লাজায় পৌঁছায়, যেখানে উপস্থিত ছিলেন যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক BM আকাশ, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ ও সংগঠক মেহেদী হাসান। তারা বলেন, সিটি প্লাজার ছাদে নিয়ে গিয়ে আলোচনার এক পর্যায়ে মেহেদী হাসান তাদের কাছে কমিটি দেওয়ার শর্ত হিসেবে 2,50,000 টাকা দাবি করেন। তখন তারা আপত্তি জানালে জেলা নেতারা বলেন, 80 জনের খসড়া তালিকা আছে, প্রত্যেকেই যদি 2,000 টাকা দেয় তাহলে তো 1,60,000 টাকা হয়ে যায়। 30 তারিখ সন্ধ্যায় আমাদের এক সহযোদ্ধা সানিকে কল দিয়ে বলে যে এমন কমিটি হয়ে যাচ্ছে, কমিটি হবে, তাই তুমি একটু যশোরে আসো। এবারে আমাদেরকে যশোরে ডাকে, তো আমরা 8 জন যশোরে যাই। তো মনিহার গিয়ে ওখানে কল করি, কল করলে ওখানে ফাহিম আল ফাত্তাহ ছিল, BM আকাশ ছিল। তো ওনারা ওখানে কল দেওয়ার পর ওনারা আমাদেরকে সিটি প্লাজায় ডাকে। তো সিটি প্লাজায় রূপটাকে ডেকে বিভিন্ন কথাবার্তা কমিটি নিয়ে বলতে এক পর্যায়ে আমাদের 3 জনকে আলাদাভাবে মেহেদী ভাই ডেকে নিয়ে যেয়ে 2.5 লাখ টাকা ডিমান্ড করে। কমিটির জন্য বলে 2.5 লাখ টাকা দিলে কমিটি দিয়ে দিবে। তো আমরা কোনোদিনই ভাবিনি যে কমিটি নেওয়ার জন্য আমাদেরকে টাকা দিতে হবে। তো আমরা তো সরাসরি ওইভাবে ওইখানে না বলি না, আমরা বলেছি যে আমরা কোনোভাবে সম্ভব না আমাদেরকে এত টাকা দেওয়া। তারপরেও আমরা দেখি একটু কথা বলে আপনাকে জানাবো। এবারে আমরা ওখান থেকে বেরোয় আসি, এসে রাত্রে ওনাকে মেসেজ দিয়ে জানাই দিই যে আমরা কোনো লেনদেন করবো না কমিটি নিয়ে। অভিযোগকারীরা আরো বলেন, স্কুল কলেজ পর্যায়ের অ্যাডহক কমিটিতেও আহ্বায়ক পদের জন্য 2 লাখ এবং সদস্য পদের জন্য 1 লাখ টাকা করে আদায় করা হয়েছে বলে তারা জেলা নেতাদের মুখ থেকে শোনাচ্ছেন। তাদের দাবি, এ সংক্রান্ত অডিও রেকর্ড প্রমাণ হিসেবে তাদের কাছে আছে। অভিযোগ অস্বীকার করে যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মেহেদী হাসান বলেন, একটি মহল আমাদেরকে চাপ সৃষ্টি করে মনিরামপুর তাদের পছন্দের কমিটি গঠন করাতে যাচ্ছে। মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়কের ছেলেরা বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজের সঙ্গে জড়িত ছিল। এসব বিষয় সত্যতা জানতে আমরা ডেকেছিলাম, কিন্তু তারা উল্টো আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অন্য একটা মহল ওরা চাচ্ছে মনিরামপুর আল্লাহরা আমাদেরকে চাপ দিয়ে মনিরামপুরের কমিটিটা, এই যে যিনি মনিরামপুরের উপজেলা আহ্বায়ক আছে বিএনপির, ওনার ছেলেরা আছেন যারা মনিরামপুরে এখন ভিন্ন অপকর্ম বলেন, আপনার চাঁদাবাজি, ইউনো অফিস, উপজেলা স্বাস্থ্য অফিস, এই অভিযোগের ভিত্তিতেই আমরা সত্যতা যাচাই করার জন্যই তাদেরকে দেখে আমরা যে আসলে লেনদেন করে তারা কমিটি নিচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্যই আমার তাদের সাথে কথা বলি। কারণ আমার সাথে আমার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুখপাত্র অনেকেই ছিল সদস্য। নিউজ ডেস্ক, দৈনিক রানার।